একটা থানা হয়েছিল, যার মধ্যে বাস্তুবিকস্তে 4টে থানা বিল্ডিং ছিল, আজকে আবার একটা নতুন থানা উদ্বোধন হলো। এই গোটা বিষয়টি নিয়ে কি বলবেন? এখন প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে 8টি থানা হওয়ার কথা, ইতিমধ্যে 4টি ছিল, আজকের একটা নতুন উদ্বোধন হলো, মানে 5টি। এবং আরও আমি দাবি রেখেছি যে আরও যে 3 থানা, যেটা হচ্ছে বোররা থানা, বিজয়গঞ্জ থানা এবং হাতিশালা থানা, এই 3টে থানা যাতে দ্রুত হয় সেই বিষয়ে ইতিমধ্যে সিপি সাহেবের সঙ্গে কথা হচ্ছে। আমি আশা করছি দ্রুত এই 3টে থানাও এরপর ইলেকশনের আগে এই থানাগুলো হয়ে যাবে। বাস্তুবিকস্তে আপনি সেটা আবেদন জানিয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার বললেন যে বিজয়গঞ্জ থানাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতা পুলিশে আসার পরে আদৌ কি সেই যে খুনের রাজনীতি, খুনের পরিবেশ, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা একের পর এক ঘটছে, এবং আপনাদের দলেরই একজন নেতাও খুন হয়ে গেল, রেজ্জাকের খুনের ঘটনা, তারপরেও একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙন, সেক্ষেত্রে কি মনে করছেন আদৌ কি মানে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভবপর? নতুন কলকাতা পুলিশে আসার আগে যে ধরনের ঘটনা ঘটছে 2024-এর 8ই জানুয়ারির পর থেকে তার ধারাবাহিকতা অনেকটা কমেছে। একেবারে 100% যে একেবারে সব কিছু কমপ্লিট হয়েছে তবে আস্তে আস্তে সেটাকে অনেকটা এবং আমাদের দিক থেকে যাতে সমাজ শান্তিপূর্ণ নির্বাচন হয় আমাদের দিক থেকে সবচেয়ে অনেক সহযোগিতা থাকবে। তবে অপোজিশন যারা আছে তারা তো ইতিমধ্যে পায়ে পা তুলে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে এবং গত 1 সপ্তাহে প্রায় 3-4টে বোম ইতিমধ্যে মানে কাশ্মীর থানা এলাকায় পড়েছে। আমরা সে বিষয়ে সরাসরি জানিয়েছি। আমরা সকলের কাছে একটু আবেদন করব আপনাদের মাধ্যমে যে 2026-এর নির্বাচনটা আমাদের শান্তিপূর্ণ হোক, গণতান্ত্রিকভাবে মানুষ যাদেরকে সমর্থন করবে সেটাই হচ্ছে যে মানে আগামী দিনে আমাদের কাছে সবথেকে বড়। এই ভাঙরের প্রেক্ষাপটেই আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন মঞ্চ থেকে যে বোমা বাঁধা হচ্ছে বা এরকম ধরনের কোনো কিছু খবর দিলে, পুলিশকে খবর দিলে সেই খবরটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে, পুলিশ এর উপর একটা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এই তো থানা হচ্ছে, সেই বিষয়ে কি সে বিষয়ে আমি আমার জায়গা থেকে আমি আমাদের কমিশনার বা সংশ্লিষ্ট থানার অফিসার যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টা যদি কোনো রকম কোনো ক্রাইম হয় আর সেই ক্রাইম যখন হচ্ছে তখন যদি আমরা কোনো প্রশাসন করি আর সেটা কিন্তু মেসেজটা তাদের কাছে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। সেই কারণে অবশ্যই সেই কারণে আমি বলেছি যে বিষয়গুলো দেখার জন্য ওনারা আশ্বস্ত করেছি যে আমরা বিষয়গুলো খুব আন্তরিকভাবে করব। আশা রাখছেন শান্তিপূর্ণ হবে? হ্যাঁ, নিশ্চিত হবে। আমরা চাই শান্তিপূর্ণ। আমি জানি না অপোজিশন যারা আছে তাদের দায়িত্ব তারা কীভাবে করবে, কারণ এর আগে ইতিহাস তো আছে, আপনারা জানেন ভোট গণনার দিনেও 3 জন খুন হয়েছিল এই ভাঙড়ের মাধ্যমে। সেখানে কোনো তৃণমূল কংগ্রেস ছিল না, পুলিশের উপর গুলি চালানো হয়েছিল, একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল, যা যা ঘটনা। এবং আমাদের পর্যন্ত 4 জন লোক খুন হয়েছে, 3 জন হয়েছিল 2023 সালে, আবার আমাদের রাজ্জাক খুন হয়ে গেল। এই সমস্ত খুনের পিছনে আইএসএফের যিনি বিধায়ক তিনি সম্পূর্ণ একজন নটোরিয়াস ক্রিমিনাল বলে আমি মনে করি। তার মদতে এই ভাঙড় উত্তপ্ত হওয়ার পিছনে সব কিছুর পিছনে হুগলি থেকে বসে কলকাঠি নেড়ে এই ভাঙড়ের বিধায়ক এই ঘটনাগুলো মানে ঘটাচ্ছে। আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবো এই নটোরিয়াস ক্রিমিনালকে অবিলম্বে একে গ্রেপ্তার করা এবং ভাঙড় সাফল্য চেষ্টা করা। কিন্তু কলকাতা পুলিশ আসার পরেও বেশি আপনাদের নেতা খুন হলো, সেখানে আপনাদের দলের লোকজনই গ্রেপ্তার হলো। দলের লোক আমাদের লোকজন ছিল একজন, আমাদের এক গাদ্দার ছিল, আর সঙ্গে সঙ্গে আরও যে 8 জন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকেই আইএসএফের মার্কামারা কর্মী, যেটা গোটা ভাঙড়বাসী জানে, সবাই জানে। এবং আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই খুনের পিছনে ভাঙড়ের যে বিধায়ক আছে সেই সম্পূর্ণ দায়ী। এবং যখন ভাঙড়ের পায়ের তলা থেকে জমি সরছে তখন এই ধরনের খুন খারাপি করে ভাঙড়ের শান্তিটাকে অশান্তিতে পরিণত করার চেষ্টা করছে। তবে খুব বেশি লাভ হবে না, যতই খুন খারাপি করুক, যতই রক্ত ঝরাক, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা ঐশী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব। কলকাতা পুলিশকে আদৌ শান্তিপূর্ণ করতে পারবে বলে মনে করছি? আমার আত্মবিশ্বাস আছে, দেখা যায় সময় কথা বলবে।